আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কয়েকটি মাসআলা নামাজ সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনা শুনব। তাকবীরে তাহরিমা বাঁধার পর যদি সামনের কাতারে খালি জায়গা থাকে তাহলে কি করতে হবে? কোনো ব্যক্তি যদি নামাজের কাতার খালি করে চলে যায় কিংবা অন্য কোনো কারণে সামনের কাতারে যদি খালি থাকে তাহলে পিছনের কাতারের মুসল্লিদের দায়িত্ব হলো সামনে অগ্রসর হয়ে কাতার পূর্ণ করা। আর যদি পিছনের মুসল্লি তা পূর্ণ না করে তাহলে পরে যে সকল মুসল্লি আসবে তারা সে জায়গা পূরণ করবে। এতে যদি নামাজের সামনে দিয়ে যেতে হয় তাতেও কোনো অসুবিধা নাই, এক্ষেত্রে কোনো গুনাহ হবে না। কাতারের ডান পাশে দাঁড়ানোর ফজিলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কাতারের ডান দিকে দাঁড়ানো লোকদের উপর রহমত নাজিল করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদে কাতারের বাম দিকে এজন্য দাঁড়ায় সেখানে লোক কম দাঁড়িয়েছে, তবে সে দুইটা সওয়াব পাবে, সে দুটা সওয়াব পাবে। এই জন্য দাঁড়ায় যে লোক কম, এই জন্য সে বাম দিকে দাঁড়ায়, তাতে সে সওয়াব কম হবে না, বরং সে আরো ডাবল সওয়াব পাবে। কাতার ঠিক হলে ইমাম তাকবীর বলবে, কাতার ঠিক হওয়ার আগ পর্যন্ত ইমাম তাকবীর বলবে না। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন আমরা নামাজের জন্য দাঁড়াতাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সফ কাতার ঠিক করে দিতেন। যখন আমরা ঠিক হয়ে যেতাম তখন তিনি তাকবীরে তাহরিমা বলতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তার সম্পর্কে বর্ণিত হয়েছে তিনি ইমামের জায়গায় দাঁড়িয়ে থাকতেন, ততক্ষণ তাকবীর বলতেন না যতক্ষণ পর্যন্ত তার নির্ধারিত লোকটি এসে খবর দিত সকল কাতার সোজা হয়ে গেছে। এ খবর পেয়ে তিনি তাকবীর বলতেন। পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে অনুরূপ বর্ণনা পাওয়া যায়, অর্থাৎ পিছনের লোকজনের কাতার সোজা হয়েছে এরকম খবর পাওয়ার পরেই তিনি তাকবীরে তাহরিমা বলতেন। এজন্য কাতার সোজা করার গুরুত্ব অপরিসীম। পরবর্তী ভিডিও